আপনাদের জানিয়ে যায়, যেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে, সেই ভাঙড়ে ঘটকপুকুরের ওপর দিয়ে একটা রেলপথের অনেক আগেকার প্ল্যান আছে, এখনো পারছে না কেন? ফুরফুরা শরীফের রেলপথের কথা মনে আছে তো? সে রেলপথের দেবে বলেছিল, আবার কেউ তো বলেছিল নাকি রেল নাকি চালু হয়ে গেছে। যাক, হাইওয়ে যখন হয়, হাইওয়েটা সেন্ট্রালের হাতে থাকে, সেন্ট্রাল হাইওয়ে, যেটা হাইওয়েটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দেয়, রেলটা কার? সেন্ট্রালের আন্ডারে, ওটা স্টেটের ফাংশন না। তো রেলের যদি নতুন রেলপথ করতে চাই, রেল কি কেন্দ্র সরকার সরাসরি পারে? কি বলে প্রথমে? রাজ্য সরকারকে বলে আমি এখান থেকে রেলপথ করব, আমাকে জমিটা দাও, আমি রেলপথ করব। ইটস মিন যে স্টেট রেজিস্ট্রে রান করছে জমিটা কেন্দ্রের সরকার হলেও আপনার কাছ থেকে নিতে পারবে না, এটা রাজ্যের এখতিয়ার। রাজ্য সরকার তখন নোটিফিকেশন করে, কেন্দ্র যা ক্ষতিপূরণ দেবে সেটা থ্রু রাজ্য সরকার দেয় আপনার হাতে, আপনি তখন দলিলটা করেন, মধ্যখানে রাজ্য সরকার থাকে, তারপরে কেন্দ্র জমিটা পায়। ওই জন্য জমি চটের জন্য পশ্চিমবাংলায় কয়েক হাজার মাইল এখনো রেলপথ আটকে আছে, শুধুমাত্র রাজ্য নোংরামি করার জন্য। রাজ্য নোংরামি করে জমিটা তুলে দিতে পারছে না বলে কেন্দ্র সরকার এখন রেল করতে পারছে না। এটা এই কেন্দ্র সরকারের দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলে আসছে। তাই আপনাদের আমার বলার বক্তব্য এটাই, ফুরফুরা শরীফের রেলপথের কথা মনে আছে তো? সে রেলপথের দেবে বলেছিল, আবার কেউ তো বলেছিল নাকি রেল নাকি চালু হয়ে গেছে। যাক, কিন্তু এখনো হয়নি, বেশ কিছু জমি অধিগ্রহণ হয়নি, কেন্দ্র সরকার চাইলে পারবে না। আপনাদের জানিয়ে যায়, যেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে, সেই ভাঙড়ে ঘটকপুকুরের ওপর দিয়ে একটা রেলপথের অনেক আগেকার প্ল্যান আছে, এখনো পারছে না কেন? পশ্চিমবাংলা সরকার ওই জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেয়নি, ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়নি বলে এখনো রেলের ইচ্ছা থাকলেও রেল লাইন করতে পারছে না। তারে মানে জমিটা হচ্ছে স্টেটের হাতে, কেন্দ্র চাইলে হবে না যতক্ষণ না স্টেট তুলে দিচ্ছে। তাহলে ওয়াকআপ জমিটা কার হাতে ভাই? মানে যদি ক্ষমতায় যদি বলি, তাহলে স্টেটের হাতে। স্টেট লিস্টে রান করে জমি, তাহলে সেটা কি করে ওই অপদার্থটা যে স্যান্ডো গেঞ্জি পরে নারদার টাকা নিতে ব্যস্ত, আইন না পড়ে, তাহলে মানুষকে বিভ্রান্ত করছে। আর ওকে যারা প্রমোট করবে তাদের আগামী দিনে জবাব দেওয়া হবে। মাথায় থাকবে তো নাকি? তাহলে প্রমাণ করে দিলাম তো। যদি না বিশ্বাস হয়, হাতে মোবাইলে গুগল করুন, পেয়ে যাবেন। তা বন্ধুগণ, আমাদের চোখ কান খুলে রাখতে হবে। আর মুসলমান ভাবছে ওর সব কেড়ে নিল, ওর সব কেড়ে নিল। আমি আপনাদের বলি, শুধু মুসলমানের কাড়েনি, যার কথা বলার লোক নাই তারই আজকে কেড়ে নেওয়া হচ্ছে। আপনি উত্তরাখণ্ড চলে যান, ছত্তিশগড় চলে যান, ছত্তিশগড়ে হাজার হাজার বিঘা জমি জঙ্গল, সেইগুলোকে সব আদিবাসীদেরকে উচ্ছেদ করছে। কে করছে? এই জ্যোতি বাবুর ভাষায় এই বড় বিজেপি সেখান থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে সে জায়গাটাকে দখল নিচ্ছে। শুধু কি মুসলমানের উপর অত্যাচার হচ্ছে? বিজেপি মানবতার শত্রু। এই মানবতার শত্রুকে পশ্চিমবাংলায় জায়গাটা কে দিয়েছে? তার নাম কি? মমতা ব্যানার্জি। তাই আপনাদের বলবো, কটা বাজে গো? আমি 2-3 মিনিটে শেষ করে দেবো। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, বিজেপিকে কেউ ভোট দেবো? আমার গলায় যদি ছুরি ধরে রাখা, আমি ভোট দেবো না, নিশ্চিতভাবে আপনারা দেবেন না। কেন বিজেপিকে আমরা ভোট দেব না? ও মানবতার শত্রু, দলিতের শত্রু, আদিবাসীর শত্রু, সংবিধানের শত্রু, মুসলমানের শত্রু, মানুষের ওরা শত্রু, তাই ওদেরকে আমরা ভোট দেব না। আর ওই বিজেপিকে পশ্চিমবাংলায় যে নিয়ে এসেছে, তাহলে তাকে কোন অংশে আমরা ভোট দেব? চোর যে হয় সে অপরাধী, চুরির মাল যে কিনে সে অপরাধী, চোরকে যে রাস্তা দেখায় সে অপরাধী। যে পশ্চিমবাংলায় বিজেপিকে রাস্তা দেখিয়ে যে নিয়ে এসেছে তৃণমূল, সেও বিজেপির থেকে কোনো অংশে কম অপরাধী নয়। তাই আমাদেরকে শপথ নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মাদ্রাসার জমি বাঁচাতে হবে, পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের ঐক্য বাঁচাতে হবে, জমি জঙ্গলের অধিকার বাঁচাতে হবে, 6 শিডিউল বাস্তবায়ন করতে হবে, ঈদগাহকে বাঁচাতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে, সরকারি কর্মচারীর দিয়ে বাড়াতে হবে, নারীর অধিকার ফিরিয়ে আনতে হবে, এই কর্মসংস্থানের বাড়াতে হবে। এক কথায় মানুষের অধিকার সুনিশ্চিত করতে গেলে 2026 সাল আসছে, পশ্চিমবাংলার শাসকে তৃণমূল আছে, ওকে পরাস্তর সাথে সাথে বিজেপিকে যে ডেকে নিয়ে এসেছে, বিজেপিকেও আমরা পরাস্ত করব। তাই বিজেমূলকে 2026 সালে কি করতে হবে? বাংলা ছাড়া করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আচ্ছা ভাই, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে ঘাস ফুটবে?
গাছ ফুটবে কি? যদি এখানে নিয়মিত পানি দেওয়া হয় কি হবে গো? পানি জমার পরে ঘাস হবে, আর ঘাস থাকলেই ছাগল গরু আসবে, অত্যাচার শুরু হবে। ছাগল গরুর অত্যাচারের হাত থেকে আপনি বেড়া ঘিরেছেন, তালা লাগিয়েছেন, একটা মালির হাতে দায়িত্ব দিয়েছেন। মালি কাজ হচ্ছে পানি খোলা, পানি দেওয়া, তাই তো নাকি? মালি আপনার এখন বিশ্বাসযোগ্য আর মালি আছে? একটু হাত তুলে বলেন তো, মালিকে আর ভরসা করা যাবে? তাহলে কি এখন কি হচ্ছে? পানি আসছে, পানি জমছে, ঘাস হচ্ছে, ছাগল গরু আসছে। যদি আপনি ছাগল গরু আসাকে বন্ধ করেন, সর্বপ্রথম কাজ হবে পানি আসার লাইনটা বন্ধ করা। তৃণমূলকে যদি আপনি পানি আসার লাইনটা হচ্ছে তৃণমূল। 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি গ্রামগঞ্জ খুঁজে পাওয়া যেত না। 2011 সালের পর থেকে পশ্চিম বাংলায় বিজেপিকে বলে কিছু দল আছে জানতে পেরেছে, তাই পানি আসার লাইনটা হচ্ছে তৃণমূল। আপনি তৃণমূল নামক পাইপটাকে কাটুন, আর বিজেপির নামগন্ধ পশ্চিম বাংলায় পাওয়া যাবে না। 2011 আগের ইতিহাস হয়ে যাবে। তাই আপনাদের বলবো, আপনারা যদি মনে করেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেবেন, আর এটা ভুল হবে। আর কেউ মনে করছে বিজেপি তৃণমূলের অত্যাচারের জন্য বিজেপিকে ভোট দেবো, সেটাও ভুল হবে। আমাদের বাড়ির মেয়ে মনে আছে তামান এর তিলোত্তমার কথা? ওই ডক্টর মেয়েটি আরজি করে, তাকে খুন করে দিল। এদিকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিচ্ছে। আমরা ধর্মীয় পরিচয় থেকে কিন্তু প্রতিবাদ করিনি। পশ্চিম বাংলায় এত রাজনৈতিক সামাজিক সংগঠন আছে, তিলোত্তমাকে নিয়ে সব থেকে বেশি যদি কেউ প্রতিবাদ প্রতিরোধ রাস্তায় নেমে হোক, তার স্মরণে রক্তদান শিবির করে, অন্য কোনো দল নয়, সেটা নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, লক্ষ্মীকান্ত হাসদাদের খাম চিহ্ন অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে বেশি প্রতিবাদ করেছে। আজও স্টেজে দাঁড়িয়ে বলছি, এখনো বিচার পাইনি। যতদিন না বিচার পাবে আমরা তিলোত্তমাকে ভুলবো না। কিন্তু আমার প্রশ্ন, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল, তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি? নিশ্চিতভাবে মুসলমান নয়। তাই এখনো বিচার করেছে, বিচারের ব্যবস্থা করেছে, কিন্তু শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে। তাই যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে, একটু দেখুন চাকরি চোরেরা জামিন পেয়ে যাচ্ছে, বালি চোরেরা জামিন পেয়ে গেল, গরু চোরেরা জামিন পেয়ে গেল, যত অন্যায় করছে যারা সব মাথা তুলে আসছে, আর সেন্ট্রাল এজেন্সি আসছে যাচ্ছে, খাওয়া দাওয়া করে তারা বেরিয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, আপনারা যদি চান তৃণমূলের অন্যায় বন্ধ হোক, তৃণমূলের অত্যাচার বন্ধ হোক, এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে বাংলা ধর্মপ্রাণ মানুষেরা, বাংলার সম্প্রীতিতে বাংলার ঐক্যে বসবাসকারী মানুষেরা প্রশ্রয় দেব না, তাহলে আপনাদের কাজ হবে একসাথে দুটো শক্তিকে হারাতে হবে, বিজেপিকেও হারাতে হবে, তৃণমূলকেও হারাতে হবে। অর্থাৎ এই বিজেমূলকে হারালেই বাংলার সুদিন ফিরবে, বাংলার স্কুলে টিচার যাবে, হসপিটালে ডক্টর থাকবে। আপনি কাজ করছেন, কাজের মূল্যায়ন হচ্ছে না, মূল্যায়নটাও ঠিকঠাক হবে। আর যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, আর তৃণমূলের অত্যাচারে বিজেপির হাত ধরবো, সেই থুতু দিয়ে আটা ছানা ছাড়া হবে, আর কিছুই হবে না। দিনের শেষে কেউ জিতুক আর কেউ হারুক, এদের একজন জিতুক বা অন্যজন হারুক, এদের একে অপরের পরিপূরক। কাকে হারালে অন্যজন বকলেমে জিতবে, একে হারালে ও অপরজন বকলেমে জিতবে। তাই আমরা যদি গুড়া থেকেই পানি আসা লাইনটা বন্ধ করতে পারি, ঘাস না জন্মালে তো গরু ছাগল আসাটাই বন্ধ হয়ে যাবে। তখন আমাদের প্রথম কাজ কি? এখন পানির লাইনটা বন্ধ করা। পানির লাইন বন্ধ করা মানেই গরু ছাগল আসা বন্ধ হয়ে যাবে, এমনি উবে যাবে। 2011 সালের আগে বিজেপি বলে কিছু দল ছিল, মানে বাংলায় খুঁজে পাওয়া যেত। মমতা ব্যানার্জি আসলো, মমতা ব্যানার্জি একটা চ্যালেঞ্জ করে শেষ করে দেবো, তৃণমূলের নেতারা আমাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারে না। কি বলে? আইএসএফ ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। এখানে ডুমজুরের মানুষদের বলবো, ডাসির মানুষদের বলবো, আমার ভিডিওটা যারা যারা শুনবেন তাদেরকে বলবো, একটা চ্যালেঞ্জ হোক তৃণমূলের সুপ্রিমোর সাথে আর পিরিজাদা আব্বাস সিদ্দিকী দুজনে সই করবে। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি ওখানে বিজেপি চলে আসে, তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেবো। আর চুক্তিতে লিখতে হবে, মমতা ব্যানার্জিকে সই করতে হবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, ওখানে যদি বিজেপি চলে আসে, আইএসএফ যা শাস্তি দেবে তাকে মেনে নিতে হবে। বুঝে আসছে কি বলছি? আমরা ভোট কেটে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে যদি বিজেপিকে আনার ব্যবস্থা করি, তাহলে এগ্রিমেন্টে সই করবো না আমরা। কিন্তু আমরা বলছি দেখতে চাই সত্যিকারের বিজেপি বিরোধী কারা।
দুধকে দুধ পানিকে পানি করতে চায়। আসো এগ্রিমেন্টে সই করো মমতা ব্যানার্জি, আর আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে। আমরা 77টা 2021 সালে তৃণমূলের এই বিজেপি এমপি জিতেছে, এমএলএ জিতেছে। আমরাও দেখতে যাই বিজেপির ওই 77টা কোথায় কোথায় জিতেছে, কতটা ভোট কেটে বিজেপিকে আসার সুবিধা করেছে। আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এই এগ্রিমেন্টে সই করবে না। ওরা বিজেপিকে আটকানোর জন্য আসেনি, বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করার জন্য বিজেপির সাথে তলে তলে হাত মিলিয়ে রেখেছে। আর আমরা বিজেপিকে আটকাবো। বিজেপি বাংলা সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছে। বিজেপি বাংলার আমাদের রাজা রামমোহন রায় থেকে শুরু করে আমাদের রবি ঠাকুরকে তারা অপমান করছে, বারবার আমাদের জাতীয় সঙ্গীতকে তারা অপমান করছে, বা জাতীয় সঙ্গীতকে বদলে দেওয়ার কথা বলছে এই বিজেপির কিছু। তো বিজেপি কি করছে, জাতীয় সঙ্গীত থেকে বদলে দেবে তার নেতারা অনেকে বলছে, আমাদের রবি ঠাকুরকে অপমান করছে। এই বিজেপিকে আমরা আসতে দেবো না বাংলায়। কিন্তু মমতা ব্যানার্জি কি সত্যি আসতে দেবে না? এটা ভুল হচ্ছে আপনাদের। মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য, তার পরিবারের লোকেরা যারা দুর্নীতি করেছে, নালে জেলের ভাত খাবে, যা দুর্নীতি ওরা করেছে, জেলের হাত থেকে বাঁচানোর জন্য, নেতা কেতাদের যারা দুর্নীতি করেছে, চাকরি চোরগুলোকে বাঁচানোর জন্য বকলমে বিজেপিকে ডেকে নিয়ে আসছে। এগ্রিমেন্ট হোক, অত অসুবিধা আছে নাকি রে ভাই? আমার সাথে কারা সহমত, হাত তুলুন তো। পিছনে যারা আছেন, উপরে যারা আছেন, হাত তুলে রাখুন। তাহলে এগ্রিমেন্ট হবে তো নাকি? এগ্রিমেন্ট যদি তৃণমূল কংগ্রেসের সৎ সাহস থাকে, এগ্রিমেন্ট করুক। একদিকে বড় ভাইজান আব্বাস সিদ্দিকী সই করবে, অপরদিকে মমতা ব্যানার্জি সই করবে। আইএসএফ যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে, তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে আইএসএফ মেনে নেবে। কিন্তু ওই কাগজেও লিখে রাখতে হবে, যদি তৃণমূলের ভোট কেটে বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে কিন্তু তৃণমূলকেও মেনে নিতে হবে। চলো, যদি সৎ সাহস থাকে, সত্যিকারের অর্থে যদি বিজেপির বিরুদ্ধে আপনি লড়াই করতে চান, আপনারা সই করুন। আর আমাদের বুকে বল আছে, আমাদের জীবন দিয়ে হলে এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা আটকাতে চাই। আমরা সই করতে একটা সেকেন্ডও পিছপা হব না।